কেউ তোমাকে সঙ্গে রাখবে না, কেউ তোমাকে পাশে রাখবে না, কেউ তোমার ব্যাংকের টাকা তোমার কবরে দিয়ে আসবে না। তোমাকে 2 দিন 3 দিন 4 দিন তারপরে তোমাকে তোমার সন্তান ভুলে যাবে, তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, তোমার প্রাণ মায়ার মমতার মা সেও তোমাকে ভুলে যাবে। এইটুকু জ্ঞান কি তোমার অর্জন হয় না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين صدق الله العظيم। जागना है जाग ले अफलाक के साए तले, जागना है जाग ले अफलाक के साए तले, वरना हश्र तक सोना पड़ेगा खाक के साए तले। और मौत से किसको रुश्तगारी है, मौत से किसको रुश्तगारी है, आज इनकी तो कल हमारी बारी है। मुअज़्ज़ज़ सामईन इकराम, समस्त तारीफ प्रशंसा সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক মরুর দুলাল, মক্কার সরদার, মদিনার তাজদার, গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, আনিসুল গারিবিন, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, আকা মৌলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুবার, প্রিয় দিনী ভাই সকল, ভক্তি ভরে প্রাণ খুলে মধুর সুরে আমার নবীর রওজার মুবারকের দিকে দরুদ শরীফের নজরানা পাঠায় পড়ুন বা আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान
से निकालो शफीअना আরবের বুকে মরুর পরে ও গো মায়ামিনার যেথাই ঘাম আরবের বুকে মরুর পরে ও গো মায়ামিনার যেথাই ধাম খোদার করুণা খোদার করুণা কাউসার হুয়ে বরসে বারেংবার বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا تسليما كثيرا كثيرا معزز سامعین کرام আজ এই মাহফিল খানি মুনাকিদ করা হয়েছে আজ যা হোক যে উদ্দেশ্যে বাড়িওয়ালা করেছেন এই জান্নাতের বাগান বাড়িওয়ালা সাজিয়েছেন যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিক্র আজকার হয় সেটাই জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকে মুআজ্জাজ সামাঈন ইকরাম আজ এই মাহফিল সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাহফিল চালু আছে আল্লাহ আল্লাহ রাসূলের জিক্র আজকার হচ্ছে দরুদ ও সালাম পেশ করা হচ্ছে এর মধ্যে যদি খাতাআন শারআন যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি পরওয়ারদিগার যেন আমাদেরকে এই জিক্র আজকারের মাহফিলে যে যেভাবে জিকির করেছেন আল্লাহ যেন ক্ষমা করে দেন সকলে মিলুন আমিন মুআজ্জাজ সামাঈন ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে তৈরি করেছেন লাকাদ কাররামনা বনি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি সূরাতিন লাকাদ খালাকনাল ইনসানা আল্লাহ পাক এই ইনসানকে তৈরি করেছেন তারপরে আবার আরেক জায়গায় বলছেন কি ফি সূরাতিন এমন সূরাতের মধ্যে এত সৌন্দর্য সূরাত এত সৌন্দর্য শাকল চেহারা যেভাবে আল্লাহ পাক তৈরি করেছেন আরো অন্য কোন মাখলুক এত সুন্দর তৈরি করেননি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে কাউকে ক্ষমতা দান করেছেন কাউকে শক্তিশালী করেছেন কাউকে কমজোর করেছেন কাউকে ধনবান করেছেন কাউকে গরিব করেছেন কাউকে রাজা করেছেন কাউকে ফকির করেছেন কাউকে বাদশা করেছেন কাউকে মনিব করেছেন প্রজা করেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতরে এক এক রকম আলাদা রকমের একটা খাসিয়ত পয়দা করে দিয়েছেন প্রিয় বন্ধুবর আমি যা জানি আপনি তা জানেন না আপনি যা জানেন আমি তা জানি না আমার জ্ঞান আপনার সমতুল্য হতে পারে না আপনার জ্ঞান আমার সমতুল্য হতে পারে না এই রকম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি তৈরি করবেন সকলের ব্রেন বুদ্ধি সকলেরই খাসলাত সকলেরই আখলাক সকলেরই ব্যবহার সকলেরই শাকল সুরাত সবই ভিন্ন ভিন্ন রূপে তৈরি করেছেন মুআজ্জাজ সামাঈন ইকরাম এবার আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন আমরা ফারিস্তাদের চাইতে উত্তম আমরা হুর মালায়েকদের চাইতে সুন্দর আমরা বাঘ হাতি জানোয়ারের চাইতে বেশি শক্তিশালী আমাদের চাইতে শক্তিশালী আমাদের চাইতে জ্ঞানী আমাদের চাইতে সৌন্দর্য আল্লাহ পাক কোন মাখলুককে তৈরি করেননি তারপরে সমস্ত মাখলুকের
সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে এমন আশরাফুল মাখলুকাত করলেন, এমন সম্মানের তাজ আমাদের মাথায় পড়ালেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমার যদি ডাক্তারির খাসিয়ত থাকে আমাকে ডাক্তার বলবি, আমার মধ্যে যদি কোরআন ও দ্বীন ইসলামের জ্ঞান থাকে আমাকে আলিম বলা হবে, আমি যদি বাড়ি ঘরের রাজগিরির কাজ করতে পারি তাহলে রাজমিস্ত্রি বলা হবে। এইভাবে এক একটা মানুষের খুবই তার ব্যবহারের তার কর্মের উপরে হয়, যে সে কর্ম করে তাকে সেইভাবে ডাকা হয়। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে আশরাফ কেন বললেন? আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মাখলুকের চাইতে উত্তম মাখলুক কেন বললেন? সকল মাখলুকের চাইতে শ্রেষ্ঠ মাখলুক কেন বললেন? সমস্ত ফারিস্তাদের সামনে, সমস্ত কুল ফারিস্তাদের সামনে আমাদের মাথায় লাকাদ কাররামনা বনি আদমের তাজ কেন পড়ালেন? কেন আমাদেরকে আশরাফ ঘোষণা করলেন? আমাদেরকে ভাবতে হবে নিশ্চয় আমাদের দ্বারা আল্লাহ এর কোনো ভালো কাজ চাইছে, যা ফারিস্তাদের কাছে চাইনি, যা অন্য কোন মাখলুকের কাছে চাইনি। আল্লাহ পাক আমাদের কাছে এমন একটা ভালো কাজ চেয়েছে, যদি আমরা সেই কাজটা আল্লাহকে দিতে পারি তাহলে আমরা ওই আশরাফুল মাখলুকাতের মধ্যে শরীক হব। আর যদি সেই কাজটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে না পারি তাহলে আমরা নিজেকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করতে পারবো না। কাল আসামির কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে এই চেহারাখানা দেখাতে পারবো না। কারণ যেই কারণে, যেই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, সেই উদ্দেশ্যটা যদি আমাদের না থাকে, সেই মিশনটা যদি আমাদের না থাকে, সেই কারণটা যদি আমাদের না থাকে, তাহলে ওই হাসরের ময়দানে আমরা কোন মুখটা নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার বান্দেগীর জন্য তৈরি করেছি, আমার উপাসনা করার জন্য তৈরি করেছি। হে বন্ধুবর, আজ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছে, আর সেই ক্ষমতার তুমি দুষ্ট প্রয়োগ করছো, তুমি হারাম কাজে লিপ্ত থাকছো। আজ তোমাকে আল্লাহ তোমার শরীরের ভিতরে তাজা তাজা রক্ত, ফুটন্ত রক্ত আর শক্তিশালী করে শরীর তৈরি করেছে। আজ সেই শরীরটাকে তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনায় না লাগিয়ে আজ তুমি সেই শরীরটাকে জুয়াখানাতে ব্যস্ত রাখছো। আজ তোমার সেই শরীরটাকে আজ মদের আড্ডায়, আজ তোমার ওই শরীরটাকে অলসতার মধ্যে তুমি দিন কাটিয়ে যাচ্ছ, রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, তবুও তোমার জ্ঞান হয় না, হুঁশ হয় না যে এই পৃথিবীটা আমাদের বাড়ি নয়, এই পৃথিবীটা আমাদের জমি নয়, এই পৃথিবীটা আমাদের জায়গা নয়, এই মা বাপ ভাই বোন আজিজ ও কারি পাড়া প্রতিবেশী কেউ আমার নয়। এই দেহে থেকে আত্মা বের হয়ে গেলে একদিন সময় নিবে না, তারপরের দিনেই ওই কবরের স্থানের মধ্যে, ওই কবরের মধ্যে দাফন করে চলে আসবে। কেউ তোমাকে সঙ্গে রাখবে না, কেউ তোমাকে পাশে রাখবে না, কেউ তোমার ব্যাংকের টাকা তোমার কবরে দিয়ে আসবে না। তোমাকে 2 দিন 3 দিন 4 দিন তারপরে তোমাকে তোমার সন্তান ভুলে যাবে, তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, তোমার প্রাণ মায়ার মমতার মা সেও তোমাকে ভুলে যাবে। এইটুকু জ্ঞান কি তোমার অর্জন হয় না? যদি এটুকু জ্ঞান তুমি না পেয়ে থাকো তাহলে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লুন। তারা জানোয়ার, বরঞ্চ জানোয়ার নয়, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, তারা পশু।
আল্লাহ পাক বললেন এইটুকু জ্ঞান যদিও তোমার মধ্যে না থাকে, আমি তোমাকে কান দিয়েছি, তুমি কানে শুনেছো, কিন্তু অন্তরের মেধা দিয়ে বুঝতে পারোনি। আমি তোমাকে আকলে সালিম দিয়েছি, দিমাগ দিয়েছি, সেই দিমাগে তুমি ভরনি। আমার বেশুমার নিয়ামত দেখেছো, আমার হাজার হাজার, আমার বেশুমার তুমি আমার নিশানি দেখেছো, তবুও তুমি তোমার অন্তরের মধ্যে তুমি বিশ্বাস স্থাপন করনি, তুমি শুধু গুনে গুনে অস্বীকার করেছো। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তুমি সদা সর্বদা গুনে গুনে মিথ্যা সাব্যস্ত করেছো আমার নিয়ামতগুলোকে, আমার কুদরতগুলোকে, আমার এই শক্তিগুলোকে, আমার এই 18,000 আমার এই মাখলুকাতকে দেখার পরেও তুমি বিশ্বাস করনি। তোমাকে কান দিয়েছি শোনার জন্যে, তোমাকে চোখ দিয়েছি দেখার জন্যে, তোমাকে অন্তর দিয়েছি, মেধা দিয়েছি বোঝার জন্যে, তবুও তুমি বুঝতে পারোনি। তাহলে তুমি ওই নিকৃষ্ট পশু, ইয়ানি ওই পশুর চাইতেও তুমি বেকার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরাই হচ্ছে অসংখ্য, ওই অসংখ্য জিন জাতি এবং অসংখ্য মানব জাতিরাই তারা যাবে জাহান্নামে। ওই জাহান্নামের মধ্যে কোন জাহান্নামে? যেই জাহান্নাম তোমাদের উট পেতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। মিরসাদ, এই মিরসাদ বলতে একটা ফাঁদ, একটা ফাঁদ। ওই ফাঁদ পেতে ওঁত পেতে বসে আছে জাহান্নাম। কিসের জন্যে? ওই জাহান্নামীদের স্বাগত করার জন্যে। ওই জাহান্নামীরা কারা? যারাকে আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, শোনার জন্যে মাথা ব্রেন বুদ্ধি দিয়েছে, কিন্তু তারা ওই মাথার ব্রেন বুদ্ধি খাটায়নি। তারা শুধু আল্লাহর নিয়ামতগুলোকে গুনে গুনে যারা অস্বীকার করেছে, যারা মিথ্যা সাব্যস্ত করেছে, তাদের জন্যই হচ্ছে ওই জাহান্নাম যা উঁত পেতে বসে আছে। আর সেখানে যদি খিদা লাগে, পিপাসা লাগে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলবেন ফেরেশতারে তাকে রক্ত ফুটন্ত গরম পানি তাকে পান করাও। আর সেই ব্যক্তি গরম তো ফুটন্ত পানি পান করবে, আর সেখানে ঠান্ডা কোনো আরাম, কোনো লাভদায়ক বলে কোনো জিনিসই পাবে না। জাহান্নামটা এমনই জাহান্নাম, আর সেই জাহান্নামের মধ্যে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তোমাকে ক্ষমতাবান করেছেন, আল্লাহ তোমাকে ধনবান করেছেন, আল্লাহ তোমাকে বাদশা করেছেন, আল্লাহ তোমাকে নেতা করেছেন, আল্লাহ তোমাকে শক্তিশালী করেছেন। এই শক্তিশালী তোমার ক্ষমতাকে দুঃপ্রয়োগ না করে, খারাপ জায়গায় ব্যবহার না করে তুমি আল্লাহর রাস্তায় ব্যবহার করো, তবেই তুমি কামিয়াব এবং আখিরাতে তুমি নবীর শাফাতের অধিকারী হবে। আল্লাহ পাক দুজনকে ক্ষমতা দান করলেন। একজন ক্ষমতাকে খারাপ প্রয়োগ করলো, আরেকজন ক্ষমতাকে আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, শক্তিশালী করেছেন, জ্ঞানী করেছেন। সে কিভাবে প্রয়োগ করলো? যে একজন ইবলিস শয়তান হয়ে গেল, একজন মানব জাতির আদি পিতা হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। হে আদম, তুমি এবং তুমি জান্নাতের মধ্যে সুকুন হয়ে যাও, তুমি জান্নাতের মধ্যেই থাকো তোমার স্ত্রীকে নিয়ে, আর খাও, আর তুমি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও। কিন্তু আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। কিন্তু ওই গাছের নিকটবর্তী যেও না, যদি তুমি ওই গাছের নিকটবর্তী যাবে তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্বোধন করলেন। আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াইল কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে এখানে বলছেন, হে আমার ফেরেশতারা তোমরা সবাই সিজদা করো। ফাসাজুদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস দাঁড়িয়ে থাকলো, সিজদা করলো না। আল্লাহ পাক তার গলায় লানতের তক পড়িয়ে দিলেন। আল্লাহ পাক তাকে শয়তান সাব্যস্ত করে দিলেন। তাকে জান্নাত থেকে শয়তান বিতাড়িত করে শয়তান মরদুদ করে দিলেন। মুআজ্জাজ সামিঈন ইকরাম, যদি দুটি আয়াতের মধ্যে দেখা যায় তাহলে দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কথা বলছেন যে ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বহুত এমন কালেমা শিখিয়ে দিয়েছেন যা ফারিস্তারাও ফারিস্তাদের চাইতে ঊর্ধ্বে। কারণ ফারিস্তারাই বলেছেন, ইয়া আল্লাহ তুমি আদমকে অনেক কালেমা তুমি শিখিয়ে দিয়েছো যা আমাদের ঊর্ধ্বে, আমরা যা প্রশ্ন করছি তার সব উত্তর আদম আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন। আর ওই আদমকে সমস্ত ফারিস্তা দ্বারা সম্মান দেওয়া করালেন, সিজদা করালেন। ওখানে আদম আলাইহিস সালামকে কত সম্মান দিলেন, কত ক্ষমতা দিলেন, কত পাওয়ার দিলেন যে সমস্ত ফারিস্তারা আদম আলাইহিস সালামের খিদমত খাদিম হয়ে তার সাথে সাথে থাকতে লাগলো। এইদিকে আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রদান করেছিলেন, সমস্ত ফারিস্তাদের সর্দার, সমস্ত ফারিস্তাদের মাস্টার, ফারিস্তাদেরকে দার্স দিত, শিক্ষা দিত। ফারিস্তাদের মাস্টার ছিল, নাম ছিল তার আজাজিল, তার পরবর্তী নাম হয়েছে ইবলিস শয়তান। ওই আজাজিলকে সমস্ত ফারিস্তাদের সর্দার করেছিল, তাকে পাওয়ারওয়ালা, ক্ষমতা, তাকে নেতা আল্লাহ পাক করে দিয়েছিলেন। কিন্তু সে ক্ষমতাটাকে কেমন দুঃপ্রয়োগ করলো, কেমন খারাপ জায়গায় ব্যবহার করলো। আল্লাহ পাক যখন বললেন, হে আমার ফারিস্তারা তোমরা সবাই সিজদা করো, সবাই সিজদা করলো। ফাসাজুদু, সবাই সিজদা করলো, কিন্তু ওই আজাজিল সিজদা করলো না। আল্লাহ পাক বললেন, হে আজাজিল তুমি আদমকে সিজদা কেন করলে না? আজাজিল যদি সেখানে বলতো, আল্লাহ তুমি তো ফারিস্তাদেরকে সিজদা করতে বলেছো, আমি তো ফারিস্তা নয়, আমি তো আগুনের তৈরি, আমি তো জিন, আমি তো জিন, আমাকে তো সিজদা করতে বলনি, তুমি বলেছো কাকে? ফারিস্তাদেরকে, তার জন্য আমি সিজদা করিনি। তারপরে যদি সিজদা করে নিত, আল্লাহ পাকের হুকুমে যদি সিজদা করে নিত তাহলে বেঁচে যেত, কিন্তু না, তার ভিতরে একটা হাসাদ পয়দা হয়ে গিয়েছিল। আর ওই হাসাদটা সবারই সামনে দেখাবার জন্য আল্লাহ পাক ওই জায়গায় নিয়ে আসলেন, ওই জায়গায় ইবলিস শয়তানকে নিয়ে আসলো যেন সমস্ত ফারিস্তারা দেখতে পায় যে যদি কারো মনের ভিতরে হাসাদ থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, হে মানুষেরা তোমাদের ভিতরে যদি একটু সামান্য পরিমাণ হাসাদ থাকে তাহলে তোমাদের নেকিগুলোকে এমন ভাবে খাবে ওই হাসাদে যেমন আগুনে লকড়িকে খেয়ে নেয়। যেমন আগুনের ভিতরে আমরা লকড়িকে ভরি আর ওই লকড়ি যেমন লকড়িকে আগুনে পরপর পরপর করে খেয়ে নেয়, ওই রকম আমাদের মধ্যে, আমাদের অন্তরে যদি হিংসা থাকে কারো জন্য, তাহলে আমাদের নেকিগুলো, আমাদের নামাজগুলো, আমাদের রোজাগুলো, আমাদের যাকাত দান খয়রাতের এই সমস্ত নেকিগুলো ওই রকম পুরে পুরে ওই হাসাদে খেয়ে নেবে, আমরা কিছুই জানতে পারবো না। ইবলিসের মনের ভিতরে হাসাদ পয়দা হলো। ওইদিকে আদম আলাইহিস সালামের দিকে তাকান, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললে, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকটবর্তী যাবে না। আল্লাহ পাক এখান থেকেই কথা শেষ, যদি যাও তাহলে জালিমের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করলেন, তখন আদম আলাইহিস সালাম যদি বলতো, আল্লাহ গো তুমি তো খাওয়ার কথা বলনি, কেমন কথা দেখো, তুমি যাও তো, তুমি যাও তো একবার দেখো, তুমি মুরগি খাবে না বলো না, না দেখো বলো মুরগি যাওয়ার কথা বলেন একবার। দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা
मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, এখানে বোঝা গেল যে দুজনকে দুটো ক্ষমতা দান করেছিলেন আল্লাহ পাক। ফেরেশতাদের সর্দার আদমকেও করেছিলেন আল্লাহ পাক, ফেরেশতাদের সর্দার ইবলিস শয়তানকেও করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম সবর এখতিয়ার করেছিলেন। একদিন নয় রে বাবা, 2 দিন নয়, 350 বছর ধরে আদম আলাইহিস সালাম সবর করেছিলেন, কিন্তু ভুল এখানে কারো ছিল না। ইবলিস শয়তানের ওখানে ভুল ছিল না, কারণ আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, জিনকে বলেননি। ওখানে কোনো ইবলিস শয়তানের যদি দেখা যায় ভুল হয়নি, কিন্তু তার ভিতরে যে হাসাদ পয়দা হয়েছিল, তার ভিতরে কেমন হাসাদ পয়দা হয়েছিল, হিংসা পয়দা হয়েছিল যে আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, আনা খালাকতানি না, আমাকে তুমি পয়দা করেছো আগুন থেকে, আর আমার সামনে তুমি মাটির তৈরি করলে, আমি তাকে সিজদা করব না। আমি আল্লাহ তোমাকে ছাড়া কাউকে সিজদা করব না, তোমার শরীক আমি কাউকে করব না। আমি কেন মাটির আদমকে সিজদা করতে যাব? তুমি লাখ লাখ কোটি কোটি আমাকে আরো সিজদা করিয়ে নাও, আমি তোমাকে সিজদা করব। কিন্তু রে বাবা, ও আল্লাহকে সিজদা করতে চেয়েছে, ও আল্লাহর প্রশংসা করতে চেয়েছে ইবলিস শয়তান, কিন্তু তার মনের ভিতরে আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহর নবীর হিংসা যখন তার ভিতরে জন্ম হয়ে গেল, আল্লাহ পাক তার ভুল না হওয়ার সত্ত্বেও তার গলাতে লানতের তক পড়িয়ে দিলে। আজকে যদি আমরা এই দু পায়ের বান্দারা যদি আমরা নবীর তোহিন করি, নবীর গোস্তাকি করি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মাথার মধ্যে ঘটটা ফেলে দিচ্ছি, কিন্তু যদি আমরা নবীর বেয়াদবি করি, তাহলে ওই রকম ইবলিস মালাউন শয়তানের মতো আমাদের গলাতেও লানতের ত্বক পড়ে যাবে। নবীর বেয়াদবি করা চলবে না, নবীর কোনো বেয়াদবি করা চলবে না। কোনো কথাতে যদি নবীর মনের মধ্যে যদি কোনো আঘাত লাগে, সেই কথা বলা চলবে না। এইদিকে আদম আলাইহিস সালামও ভুল করেননি, আল্লাহ পাক খাওয়ার কথা কোনো জিকির করেননি, বলেননি যে তোমরা ফল খাবে না। আল্লাহ পাক বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের নিকটবর্তী যাবে না, গেলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটে যায়নি, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যেই ঘোরাঘুরি করছিলেন। মা হাওয়া যে কোনো কারণে ইবলিস শয়তানের ছলে বলে আল্লাহর এটা পরীক্ষা, সেই ফল যখন খেয়ে নিলেন, কিন্তু আল্লাহর হুকুম তিনি পালন করেছিলেন, ওই গাছের নিকটে যাননি, কিন্তু ফল খেয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক তার আগেই বলেছিলেন যে আদম আলাইহিস সালামকে আমি জান্নাতে নাই, বরঞ্চ আমি দুনিয়াতে কায়েম করব। আর একটি আয়াত আছে রে বাবা, ওয়াইজ ক্বালা রাব্বুকা, যখন আল্লাহ পাক বললেন লিল মালাইকাতা, ফেরেশতাদের, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে একটা আমার নায়েব কায়েম করব। এখানেই তো আল্লাহ তৈরি করার পূর্বেই এই দুনিয়ার নায়েব করব বলে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করেছিলেন। তাহলে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আসার কোনো ভুলের কারণ নাই, কোনো জুলুম, কোনো গুনহার কারণ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা পরীক্ষা, আদম আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা, সবরের পরীক্ষা, যে দেখি আমি নবী তৈরি করলাম, আদি পিতা তৈরি করলাম, তার ভিতরে কতটা ধৈর্য আছে। 350 বছর ধৈর্য ধরে আবার সেই নবীর ক্ষমতাতে আসলো, আবার পয়গম্বরের ক্ষমতায় চলে আসলো। কিন্তু ইবলিস শয়তান আল্লাহর হুকুমকে, আল্লাহর নির্দেশকে পালন না করে সেই ইবলিস শয়তান মালাউন হয়ে গেল, যা আজ বিশ্বকে, আজ সারা পৃথিবীকে, সারা দুনিয়াকে মানুষের মাথায় বসে মানুষের মধ্যে আশওয়াসা ফেলে যাচ্ছে। ভাইর, আল্লাহ পাক আমাদের ক্ষমতা দান করেছেন, শক্তি দান করেছেন, এটাকে খারাপ প্রয়োগ না করে আজ আমরা আমাদের শরীরের শক্তি জওয়ানি আল্লাহর ইবাদত উপাসনার মধ্যে কাটিয়ে দিই। এটাই হলো আমার শেষ মাসি। আল্লাহুম্মা